নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন? ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপির মিহি কুচি আপনারা কিভাবে করে নেবেন? আপনারা কি কখনো পলিথিনের মধ্যে বেলুন চাকি রেখে দেখেছেন কি হতে পারে? ফোনের চার্জারের মধ্যে আপনারা ক্লিপ লাগিয়ে দেখেছেন কি হয়? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মিষ্টি। মিষ্টি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। বিশেষ করে রসালো যে মিষ্টিগুলো থাকে যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয় আর কোনো কারণবশত যদি খাওয়া না হয়, সেক্ষেত্রে দেখা যায় ফ্রিজে রাখলেও অনেক সময় দেখা যায় মিষ্টি কিন্তু টক হয়ে যায়। তবে যখনই আপনাদের রসালো মিষ্টি নিয়ে আসা হবে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে লবণ আপনারা রসের মধ্যে দিয়ে দেবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা মিষ্টি রাখেন, দেখবেন ফ্রিজে না রাখলেও কিন্তু আপনাদের মিষ্টি টক হবে না। আর যদি ফ্রিজে রাখেনি, সেক্ষেত্রে আরও বেশি দিন ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সাবানের খালি প্যাকেট। সাবান আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি। তবে সাবানের খালি যে প্যাকেটটা রয়েছে সেটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। কিভাবে ব্যবহার করবেন? সাবানের প্যাকেটটাকে আপনারা উপরের সাইড থেকে মুড়িয়ে দেবেন। ডবল সাইজের টেপের টুকরো দিয়ে আটকে দিয়েছি, কাগজের মতো অংশটাকেও তুলে নিয়েছি। দরজার পিছনের সাইডে এটাকে আমি এভাবে চেপে লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। কী কাজে ব্যবহার করবেন? আমরা যখন চুল ছাড়াই কিছুটা হলেও চুল দেখবেন চিরুনির মধ্যে থেকে যায়। তাড়াহুড়োতে বাড়ির এদিক ওদিক ফেলে দিই, বাড়িটা নোংরা হয়ই। তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের আলমারির তলার সাইডে বা খাটের তলার সাইডে পাখা চললে চুলের টুকরোগুলো চলে যায়। তো আপনারা এই সাবানের প্যাকেটটার মধ্যে যখনই চুল ছাড়াবেন রেখে দেবেন চুলগুলো। এতে করে কি হবে, বাড়িটা নোংরা হবে না। যখন হাতে সময় থাকবে চুলটা এখান থেকে ফেলে দিতে পারেন বা সাবানের প্যাকেটটাও ফেলে দিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা সুইচ বোর্ডের মধ্যেই কিন্তু ফোন চার্জ দিয়ে থাকি। তবে অনেকেরই দেখা যায় সুইচ বোর্ডের আশেপাশে এমন কোনো জায়গা বা হোল্ডার থাকে না যেখানে আমরা ফোনটাকে রেখে চার্জ দেব। তাড়াহুড়োতে অ্যাডাপ্টারের ওপরেই আমরা চার্জ দিয়ে দিই ফোনটা রেখে। এর ফলে ফোনটা কিন্তু ওপর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখনই আপনারা চার্জ দেবেন, একটা জামা কাপড় মেলার ক্লিপ চার্জারের যে তারটা রয়েছে তার মধ্যে আটকে দেবেন। তার ওপরে যদি ফোনটাকে এইভাবে রেখে চার্জ দেওয়া হয়, ফোনটা কিন্তু এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু এখানে ক্লিপ দিয়ে আটকানো রয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি কিছুটা তুলোটাকে হাত দিয়ে ছড়িয়ে একটু পাতলা করে নিয়েছি। ঢাকনার মধ্যে তুলোটাকে সেট করে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন? দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের উজালা। যে উজালা জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি, সেই উজালায় নিয়েছি। কাঠির সাহায্যে উজালাটা তুলোর মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। আমরা যখন কোনো কিছু ফর্ম ফিল আপ করি বা বিভিন্ন প্রয়োজনের সময় দেখবেন ইঙ্কপ্যাডের আমাদের প্রয়োজন হয়ে থাকে। তবে সবার কাছে সব সময় ইঙ্কপ্যাড থাকে না। তো সেক্ষেত্রে আপনারা খুব সহজে বাড়িতে কিন্তু এইভাবে ইঙ্কপ্যাড বানিয়ে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের প্যাকেটের মধ্যে কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে। তবে এই প্যাকেটগুলো দেখবেন এমনভাবে গিঁট দিয়ে দেয় আমরা সহজে খুলতে পারি না, অনেকটাই টানাটানি করতে হয়। অনেক সময় তো প্যাকেটটাই টানাটানি করতে গিয়ে ফেটে যায়, জিনিসটাও নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা গিঁটের যে অংশের প্লাস্টিকটা থাকে সেটাকে এইভাবে উল্টো সাইড করে আপনারা পেঁচিয়ে নেবেন। তারপর সামনের দিকে এইভাবে প্রেস করলেই দেখবেন যে গিঁটটা টাইট হয়ে যায়, সহজে আপনারা খুলতে পারছিলেন না সেটাও কিন্তু খুব সহজে আপনারা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমরা যখন কোথাও ঘুরতে যাই, অন্যান্য জিনিসপত্রের মতো আমাদের সাথে করে দেখবেন আমাদের ক্রিম, ফেস ওয়াশ এই ধরনের জিনিসও কিন্তু ব্যাগে করে নিয়ে যায়। তবে কোনোভাবে যদি ব্যাগের মধ্যে চাপ পড়ে যায় বা ঢাকনা যদি একটুও ফেটে যায়, সেক্ষেত্রে দেখবেন যে ফেস ওয়াশ বা ক্রিম নিয়ে যায় সেটা কিন্তু একদমই বেরিয়ে নষ্ট হয়ে যায়। ব্যাগে যদি অন্যান্য কোনো জিনিস থাকে সেই জিনিসেও কিন্তু আমাদের লেগে যায় এই ক্রিমটা। তো আপনারা যখনই এই ধরনের ক্রিম বা ফেস ওয়াশ কোনো কিছু ব্যাগে করে নিয়ে যাবেন, সেক্ষেত্রে একটা টিপ ফলো করতে পারেন। এখানে আমি একটা বেলুন নিয়েছি, বেলুনের সামনের কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার এই বেলুনটা আপনারা কি করবেন, এই ক্রিম বা ফেস ওয়াশ যেটাই আপনারা নিয়ে যান না কেন তার মুখের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। এতে করে কি হবে দেখবেন, যদি ঢাকনাটা ফেটেও থাকে তাও কিন্তু এখান থেকে কোনোভাবে ক্রিম বা ফেস ওয়াশ বেরিয়ে যাবে না। আর এটা এতটা সুন্দর কভারের মতো কাজ করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেলন চাকি। রুটি বেলার জন্য বেলন চাকির ব্যবহার আমরা
প্রত্যেকেই কম বেশি করে থাকি। রুটি করার পরেও দেখবেন বেলন চাকির মধ্যে কিছুটা হলেও আটা বা আটার গুঁড়ো লেগে থাকে। আর যেহেতু কাঠের হয়ে থাকে, রোজ রোজ আমরা ধুয়ে পরিষ্কারও করতে পারি না, কেন কি ঠিকভাবে যদি বেলন চাকি না শোকায় সেক্ষেত্রে দেখা যায় ফাঙ্গাস ধরে যায়, বেলন চাকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা বেলন চাকিটা দেখবেন কিচেনের একটা সাইড করে রেখে দিই। রাত্রেবেলা অনেক সময় ছোটোখাটো পোকামাকড়, আরশোলা, ইঁদুর মুখ দিতে পারে। আর পরের দিন আমরা যদি বেলন চাকি না ধুয়ে ব্যবহার করি সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তবে যখনই আপনারা বেলন চাকি দিয়ে রুটি বেলবেন, বেলার পর একটা পরিষ্কার পলিথিনের মধ্যে যদি বেলন চাকিটাকে ঢুকিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন এই বেলন চাকির মধ্যে কোনো রকমের পোকামাকড়, আরশোলা, ইঁদুর মুখও দিতে পারবে না। আর আপনাদের বেলন চাকি রোজ ধুয়ে পরিষ্কারও করতে হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো নেল পলিশের মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ কম বেশি পরে থাকি। তবে অনেক সময় দেখবেন আমরা যদি নেল পলিশটা রিমুভ করতে যাই প্রত্যেকেই আমরা কি করি, নেল রিমুভারের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সবসময় কিন্তু নেল রিমুভার থাকে না যেটা দিয়ে আমরা নেল পলিশটা সহজে রিমুভ করব। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। সামান্য করে কোলগেট আমি পুরো নখের মধ্যে এভাবে করে লাগিয়ে হালকা হাতে একটু ঘষে নেব। আর নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ, তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এইভাবে যদি আপনারা হালকা হাতে একটু ঘষে নেন তাহলে দেখবেন নেল রিমুভার ছাড়াই কিন্তু সুন্দরভাবে আপনারা নেল পলিশটা রিমুভ করে নিতে পারবেন। তো একইভাবে বাকি নখের নেল পলিশটাও কিন্তু আমি রিমুভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। নেল পলিশ রিমুভার ছাড়াই এইভাবে করে একবার হলেও টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করুন। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি। অনেক সময় প্রেসার কুকার যদি এইভাবে পুড়ে যায় সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। কি করবেন, দিয়ে দেবেন কিছুটা ব্যবহার করা চায়ের পাতা, দিয়ে দিয়েছি সামান্য লবণ, এখানে নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের সামান্য পরিমাণের ব্যবহার করতে পারেন। বেশ কিছুটা পরিমাণের গরম জল দিয়েছি। প্রেসার কুকারটিকে এইভাবে নাড়িয়ে দেবো যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায়। এইভাবে করে চাইলে আপনারা 10 মিনিট মতো রেখেও দিতে পারেন, তবে আমি এইভাবে করে 2 মিনিট মতো রেখেছিলাম। যে পোড়া অংশগুলো ডিপ হয়ে বসে যায় সেটা কিন্তু হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারবো না, তাই এখানে একটা চামচ নিয়েছি। আপনারা খুন্তি হাতা দিয়েও হালকা এইভাবে ঘষে নিতে পারেন। জলটাকেও ফেলিয়ে দিয়েছি, বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে একটা স্ক্রাবারের সাহায্যে আলতো হাতে ঘষে নেব। যেহেতু এখানে লবণ আর টুথপেস্টের ব্যবহার করেছি তাই আলাদা করে ভিমবার সাবান বা ভিমবার জেল কোনো কিছুই দেবো না। তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারের যে পোড়া অংশগুলো ছিল সেটা উঠে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি বাঁধাকপি। এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে বাঁধাকপি যখন আমরা কুচি করি, ছুরি বা বটির সাহায্যে কুচি করি, যখন আমরা বাঁধাকপির মিহি কুচি করতে যাই অনেকে দেখবেন হাত কেটে ফেলে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন গ্লাস, যে গ্লাসের মধ্যে কোনো বর্ডার নেই সেই গ্লাসই নেবেন। বাঁধাকপিটা একটা হাতের সাহায্যে চেপে ধরে অন্য হাতের সাহায্যে যদি আপনারা এইভাবে করে গ্লাসটাকে ধরে বাঁধাকপি কুচি করেন দেখবেন বাঁধাকপিটা সুন্দরভাবে কুচি হয়ে যাবে আর হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তাছাড়া খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা এইভাবে বাঁধাকপিটা কুচি করে নিতে পারবেন। কুচি করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়, যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে বাঁধাকপিটা কুচি করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ধরনের ধূপকাঠি ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করি, তবে অনেক সময় দেখা যায় এমন ধূপকাঠি বাড়িতে নিয়ে আসা হয় ধূপকাঠির স্মেলটা আমাদের অনেকেরই পছন্দ হয় না, যার কারণে সেই ধূপ ব্যবহার করতেও ইচ্ছা করে না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের ঘি। যদি আপনারা পুজোতে ব্যবহার করেন ধূপকাঠিগুলো তাহলে পুজোর ঘি নেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে ঘিটাকে ধূপকাঠির মধ্যে লাগিয়ে দেবেন। চাইলে অনেকগুলো আপনারা একসাথে এইভাবে ঘি মাখিয়ে রেখেও দিতে পারেন, তারপর চাইলে আপনারা সাথে সাথেও জ্বালাতে পারেন, আর যদি চান পরেও কিন্তু জ্বালাতে পারেন। এতে করে কি হবে, ঘি দেওয়ার কারণে ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা ধূপকাঠির মধ্যে চলে আসবে আর ধূপকাঠির স্মেলটা সহজেই চলে যাবে। সময় দেখবেন বাড়িতে যখন আমরা অন্যান্য রুমের মধ্যে ধূপকাঠি জ্বালাই হাতের কাছে হয়তো ধূপকাঠির স্ট্যান্ড থাকে না, আর ঠাকুরে দেওয়ার স্ট্যান্ডটা আমরা কেউই আনি না। সেক্ষেত্রে পুরনো যে তালাগুলো থাকে আমরা কোনো কাজে ব্যবহার করি না, তার মধ্যে ধূপকাঠিগুলো দিয়ে রাখবেন, দেখবেন স্ট্যান্ডের মতোই কাজ করবে। তাছাড়াও যেখানে সেখানে নিয়েও যেতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।